এই হত্যা চেষ্টা বাকি যারা জুলাইয়ের সাথে জড়িত ছিলেন তাদের জন্য একটি সতর্কবার্তা, কিন্তু এই সতর্কবার্তা কার মাধ্যমে আসছে? এই দেশের গণতন্ত্রের পক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই দাঁড়াচ্ছে অবশ্যই তাদেরকে মূল্য দিতে হচ্ছে। ডক্টর জহির রায়হান নিউরোলজি ডিপার্টমেন্টের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন একটু আগে যে আশা খুবই কম। আরও নিশ্চয়ই আমরা খবর জানবো যে তিনি বলেছেন যে খুব বেশি আশা করা যাচ্ছে না, কিন্তু তাকে আরও বিস্তারিত ট্রিটমেন্টের জন্য তাকে এভার কেয়ারে পাঠানো হয়েছে। বিশেষ করে নিশ্চয়ই আপনারা জানেন, আমরা সবাই জানি যে সরকারি হাসপাতালগুলিতে যে পরিমাণে ভিড় থাকে, যে পরিমাণে জনসমাগম থাকে এবং যে পরিমাণে ভিজিটররা এসে রোগীদের সাথে দেখা করতে চান, এবং অবশ্যই উন্নত ইকুইপমেন্ট সহ কিংবা প্রপার যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা ব্যবস্থা যেন সক্ষম হন ডাক্তাররা, সেজন্য তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঢাকা ইউনিভার্সিটির নিউরোলজি ডিপার্টমেন্টের প্রধান ডক্টর জহির রায়হান, যেটি আমরা এইমাত্র খবর পেলাম, যে তিনি খুব বেশি আশার কথা জাতিকে শোনাননি। আমরা প্রার্থনা করি এই ধরনের রাজনৈতিক কিংবা অ্যাসাসিনেশন অ্যাটেম্পটে যারাই শিকার হবেন তারা যেন এ ধরনের রাজনৈতিকভাবে কখনো শিকার না হন, এবং জনাব ওসমান হাদি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসেন। বিশেষ করে তার সমর্থকরা এই দোয়াই করছেন, এবং আজকের এই দিনটিতে আসলে এই রাজনৈতিক হত্যাকাণ্ডের বাংলাদেশের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি হত্যা চেষ্টা যোগ হলো। তবে এটি জনাব ব্যারিস্টার ফখরুল ইসলাম, এটি শেষ কিনা, এবং একই সাথে জনাব জিয়া হাসান যেটি বলেছেন, এটি সবার জন্য একটি সতর্কবার্তা। ওসমান হাদির এই হত্যা চেষ্টা বাকি যারা জুলাইয়ের সাথে জড়িত ছিলেন, অগাস্ট আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদের জন্য একটি সতর্কবার্তা, কিন্তু এই সতর্কবার্তা কার মাধ্যমে আসছে বা কারা দিতে চাচ্ছেন, কিংবা এর দেশীয় নিশ্চয়ই কোনো না কোনো ক্রীড়ানক থাকতেও পারেন, তারা কারা? বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আমি তো বলবো যে এটা আমাদেরকে অনেক আগ থেকে বলা আমরা বলতেছি সবসময়, কিন্তু গভর্নমেন্ট কতটুকু সেটাকে আমলে নিচ্ছে সেটা একটা বিগ কোশ্চেন। দেখেন, শুধু আজকের এই ঘটনা না, জুলাই যোদ্ধারা যারাই আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি দেখেন যে ইভেন আমাদের যেই বিফি নূর সাহেব, ওনার উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছিল, যেভাবে বিষয়টাকে মানে অ্যাক্সিলারেট করা হয়েছিল সে সময়, এই দেশের গণতন্ত্রের পক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই দাঁড়াচ্ছে অবশ্যই তাদেরকে মূল্য দিতে হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা আসলে একেবারেই নগণ্য। আমি তো মনে করি যে সকল জুলাই যোদ্ধাদেরকেই আসলে সরকার খুবই সিরিয়াসলি প্রোটেকশন দেওয়া উচিত, এবং বাংলাদেশের যেই ভূরাজনৈতিক সিচুয়েশন, এতে এটাও মানে মোটেই আমি বলবো যে অনক্তি হবে না বলা যে অনেকেই আমাদের এখানে আসলে নিরাপদ নয়। আপনারা দেখেন যে তদন্ত কমিটির রিপোর্টে, যে রিপোর্টটা সরকারি মানে তদন্ত কমিটির রিপোর্ট, যে বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত ছিল, সরাসরি সেখানে মানে কারা শুধু ইন্ডিয়া জড়িত ছিল এতটুকু বলার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকতাম, তাহলেই কিন্তু বিষয়টা কিছুটা এক লাইনে চিন্তা করা যেত। কিন্তু শুধু আমরা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে রিপোর্টে আরো যা মানে আপনি রিপোর্টটা পেয়েছেন কিনা, যে এদেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তি পর্যায় থেকে এদেশের মন্ত্রী পর্যায়ে অনেকেই সরাসরি জড়িত ছিল এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে, দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যাকাণ্ডের সাথে। সেই ক্ষেত্রে আমাদের যে জুলাই যোদ্ধারা, তারা তো আসলেই মানে আমি বলবো যে সিরিয়াসলি আনপ্রোটেক্টেড, নিরাপত্তাহীনতা তাদের আছে। এবং বর্তমান যেই হাদির যেই ঘটনা আজকে হলো, তার মাধ্যমে এটা খুবই ক্লিয়ার যে এরা কেউই নিরাপদ নয় আমাদের দেশে। আমি মনে করি বাংলাদেশ সরকার খুব দ্রুতই তাদের প্রত্যেককেই নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাহিরে এটা এখন crystal clear, there is no option for আওয়ামী লীগ to come back in order to participate to the election, এবং তাদের দোসররাও পর্যন্ত সেখানে পার্টিসিপেট কিভাবে করবে সেটা নিয়ে আমাদের অনেক অবজারভেশন আছে এবং আপত্তি আছে অনেক দলের।
সেই ক্ষেত্রে তারা হাত গুটে সুন্দর করে সুবোধ বালকের মতো ঘরে বসে থাকবে, এমনটা যারা মনে করি আমরা, আমরা আসলে বোকার স্বর্গে বাস করি।